ঈদকে সামনে রেখে ৩ বোনের জন্য একমাত্র ভাইয়ের কিছু দায়িত্ব থেকেই যায়। তো সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু কিছু কেনাকাটা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো ঈদের ব্যস্ততা তো শুরু হয়ে গিয়েছে স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু আইটেম কেনাকাটা হয়েছে। প্রতি বছরের মতো আমাদের ননদের বাসায় কিছু জিনিস আমরা কেনাকাটা করে পাঠাই, বিশেষ করে সাজন বলে বগুড়াতে। তো এবারে হচ্ছে যা যা পাঠাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছরের মতো এবার আর জামা কাপড় কিনে পাঠাতে পারছি না। প্রতি বছর ৩ ননদকে তাদের বাচ্চাদের কিন্তু জামা কাপড় কিনে খাই। তো এবার দেখা যাচ্ছে সেটা একটু ব্যক্তিগত সমস্যার কারণে দিতে পারছি না। তবে সেগুলো যে দিতে পারছি না তাই বলে যে কিছুই দিব না তা তো না। তো ৩ রকমের লাচ্ছা সেমাই কিনেছি, এর মধ্যে নারকেল থাকবে, সাথে থাকবে চিনি এবং পোলাওর চাল। তো এই সব কিছু মিলে কিন্তু তাদেরকে দেওয়া হবে। তো যাই হোক, সেগুলো পরিপাটির দিকে করে নিয়েছিলাম। এদিকে হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, আসার পরে সে রান্নাবান্না করে নিচ্ছে। মোটামুটি কিন্তু আমাদের সকালের দিকে রান্নাটা হয়ে যায়। তো আজকে রান্নাবান্না কিন্তু মিষ্টি কুমড়ার রেসিপি হবে, মিষ্টি কুমড়ার ঝোল আর মিষ্টি কুমড়ার একটা রেসিপি। তো সেটা আপনাদেরকে দেখাবো। আমি এটা হচ্ছে যে কখনোই খাইনি। তো আমার হেল্পিং হ্যান্ড বললো যে মিষ্টি কুমড়া তো কেটে নিয়েছি, যে ছালটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভর্তা করা যায়। তো আমি বললাম যে আমি তো কখনো করি না। বলছে আমি করে দিচ্ছি, দেখো অনেক বেশি মজা লাগবে। তো যে চিন্তা সেই কাজ, তিনি সেটা করে নিচ্ছিলেন। আমিও আগ্রহ করে দেখতেছিলাম যে পরবর্তীতে কখনো যদি তিনি না থাকেন আমি যেন করে খেতে পারি, এই জন্য শিখেও নিচ্ছিলাম, সাথে আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। তো প্রথমে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিল পানি দিয়ে, তারপর একটু ভেজে নিয়েছিল। ভেজে নেওয়ার পরে পাটায় বেটে নেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে। আমার পাটাতে কিন্তু অনেক বেশি ধার, এটা কিন্তু আমি খুব একটা ইউজ করি না। কখনো ভর্তা করলে তখন ইউজ করা হয়, তাছাড়া ইউজ করা হয় না, কারণ ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে কিন্তু সব কিছু বাটাবাটির কাজটা করে নিই। এই তো আমাদের ভর্তা রেডি হয়ে গিয়েছে। এর ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা, তো আমি এখন ভয়েস কভার করছি, বলে দিচ্ছি অনেক বেশি টেস্টি ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন জামা কাপড়ের সিট কেনা হয়েছে, তো সেগুলো বানানোর প্রসেসিং চলতেছিল। তো আমি এটা একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আর সবচেয়ে মজার কথা শেয়ার করি, এখন কিন্তু আমি একদিনে সব জামা কাপড় বানাতে পারি না। এই একটা জামা বানাতে আমার কিন্তু 3 থেকে 4 দিন সময় লেগেছে, তারপরে কিন্তু আজকে ফাইনালি বানাতে পেরেছি। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড বললো যেহেতু বানাতে পারবে কিনা জানি না, তোমাকে রেডিমেড থ্রি পিসও কিনে দেবো। তো রেডিমেড থ্রি পিস বা আমার ছেলে মেয়ের জন্য আরও কিছু ড্রেস এসেছে, সেটা এই ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব না, সামনের ব্লগে শেয়ার করব সেই শপিং ব্লগগুলো। তো যাই হোক, এই তো আমি বানিয়ে নিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে 15 মিনিট বানাচ্ছিলাম, আবার উঠে যাচ্ছিলাম, আবারও কিছুক্ষণ পর বানাচ্ছিলাম। আমার বানাতে বসতেছিলাম, মেয়ে আবার ঘুম থেকে উঠে যাচ্ছিলো, আবার তাকে নিয়ে দেখা যাচ্ছে তাকে সময় দিচ্ছিলাম, আবার এসে বানাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো আমি কিন্তু দর্জির কাজ শিখেছি প্রায় 13 বছর হয়ে গিয়েছে, 2010 সালে শিখেছিলাম। তো শেখার পর থেকে কিন্তু অনেক বেশি লাভ হয়েছে। তো এখানে যেটা দেখাচ্ছিলাম, আমাদের বাসার মধ্যে যে আম গাছটা আছে সেই আম গাছে কিছু আম ধরেছে। তো আজকে দেখলাম বেশ আকাশে মেঘ করেছে, ঝড় বৃষ্টি হবে কিনা জানি না। তো ঝড় বৃষ্টির আগে আপনাদের সাথে আমগুলো শেয়ার করে নিয়েছি, যে আমগুলো একটু দেখে নিচ্ছি, জানি না আমগুলো শেষ পর্যন্ত পাবো কিনা। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়ে থাকলে পরবর্তীতে যখন দেখতে ইচ্ছা করবো তখন কিন্তু আমি নিজেও দেখতে পারবো। তো পুরো বিকেলে ব্লগটা শেয়ার করিনি, একদম রাতের ব্লগে চলে আসছি, ছেলেকে খাওয়া দাওয়া করাবো। তো তার জন্য আমি একটু এখানে পরিপাটি করে নিচ্ছিলাম, তার জন্য একটু ভাত টাত নিচ্ছিলাম। তো যেহেতু আমার ছেলে শুধুমাত্র মাছ ভাজাই বেশি পছন্দ করে, সাথে কিন্তু মাংসটাও পছন্দ করে, তো তার জন্য 2 পিস মাংস নিলে কিন্তু তার খাওয়া খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি একটু খাবার নিচ্ছিলাম, তাকে এখন খাওয়াবো। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও লাস্ট প্রান্তে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে নিতে মিস করবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।